হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর প্রথম সেমিস্টার তোমরা যেটা দেবে সেটা হচ্ছে এমসিকিউ বেসড। তো তারই পলিটিক্যাল সায়েন্সে প্রথম অধ্যায়ের যে সমস্ত এমসিকিউ রয়েছে সেই এমসিকিউর প্রশ্ন উত্তর আমরা এক নজরে দেখে নেব, তাতে তোমাদেরও সুবিধা হবে। তোমরা খাতার মধ্যে এই 1 নম্বর চ্যাপ্টারে যে কোয়েশ্চেন আনসারগুলো আছে সেগুলো নোট ডাউনও করে নেবে, কারণ এমসিকিউ খুঁটিয়ে দেবে কোথা থেকে দেবে আমরা কেউ জানি না। তো যত কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করবে তোমরা ততই তোমাদের জন্য সেটা ভালো হবে, উপযুক্ত হবে। তো সেই কারণে আমি এই সিরিজটা নিয়ে এসেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। শুরু করা যাক। প্রথম 1 নম্বর হচ্ছে মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব, উক্তিটি করেন? উত্তর অ্যারিস্টটল। 2 পলিটিক্স গ্রন্থটির লেখক কে? উত্তর অ্যারিস্টটল। নাম্বার 3 দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো। 4 রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন? উত্তর লর্ড অ্যাক্টন। 5 নম্বর রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সুস্পষ্ট পার্থক্য টেনেছেন? উত্তর সিলি। নেক্সট, রাজনীতি শব্দটির পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছেন গার্নার। এই দুটোর মধ্যে তফাৎ আছে, রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাজনীতি আর এটা রাজনীতির পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান। প্রশ্ন দুটো হচ্ছে একে অপরের উল্টোটা, ঠিক, তাই ভালো করে দেখে রাখবে। গার্নার। নেক্সট 7 হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছে গ্রাহাম ওয়ালাস। 8 নিউ অ্যাসপেক্ট অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন চার্লস মেরিয়াম। নেক্সট দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক হলেন আর্থার ব্রেন্টলি। নাম্বার 10 ইন ডিফেন্স অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন বার্নার্ড ক্রিক। নেক্সট দ্য নেচার অফ পলিটিক্স গ্রন্থের লেখক হলেন মিলার। নেক্সট মডার্ন পলিটিক্স অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক হলেন আনসার অ্যালান বল। 13 রাজনৈতিক পরিবেশের উপজীব্যই হল দ্বন্দ্ব ও সেই দ্বন্দ্বের সমাধান, উক্তিটি করেন? উত্তর অ্যালান বল। নেক্সট দ্য প্রিন্স গ্রন্থটির লেখক হলেন ম্যাকিয়াভেলি। নেক্সট লেভিয়াথান গ্রন্থটির লেখক হলেন হবস। নেক্সট চলে আসি পলিটিক্স হু গেটস হোয়াট ওয়েন হাউ গ্রন্থটির লেখক হলেন হ্যারল্ড লাসওয়েল। নেক্সট রাজনীতি হলো প্রভাব এবং প্রভাবশালীদের অধ্যয়ন, উক্তিটি করেছেন? উত্তর হ্যারল্ড লাসওয়েল। মডার্ন পলিটিক্স অ্যানালাইসিস গ্রন্থটির লেখক হলেন রবার্ট ডাল। নেক্সট রাজনীতি হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন, উক্তিটি করেন ডেভিড ইস্টন। 20 নাম্বার পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড ইনকোয়ারি ইনটু দ্য স্টেট অফ পলিটিক্যাল সায়েন্স গ্রন্থটির লেখক হলেন ডেভিড ইস্টন। নেক্সট রাজনীতিকে অর্থনীতি ঘনীভূত প্রকাশ হিসেবে বর্ণনা করেছেন লেনিন। নেক্সট উত্তর আধুনিক তাত্ত্বিকরা রাজনীতিকে দেখেছেন বহুমাত্রিক দৃষ্টিকোণে। নেক্সট পাওয়ার অর নলেজ গ্রন্থটির রচয়িতা হলেন মিশেল ফুকো। পলিস শব্দটি গ্রিক শব্দ। নেক্সট রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ও সূত্রপাত ঘটে প্রাচীন গ্রিসে। অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক? প্রাচীন গ্রিসের। কাদের মতে অর্থনীতি হলো সমাজের মূল ভিত বা বুনিয়াদ? উত্তর হচ্ছে মার্ক্সবাদীদের মতে। 28 পলিটিক্যাল সায়েন্স দ্য ডিসিপ্লিন অ্যান্ড ইটস ডাইমেনশনস গ্রন্থটির লেখক হলেন ওয়াসবি। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন? উত্তর গার্নার। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে, উক্তিটি করেন গার্নার। নেক্সট রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, উক্তিটি করেন ব্লুমসলি। নেক্সট রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র কি ছিল তার ঐতিহাসিক অনুসন্ধান, বর্তমানে রাষ্ট্র সম্পর্কে বিশ্লেষণমূলক বর্ণনা এবং রাষ্ট্রের কি হওয়া উচিত তার রাজনৈতিক ও নৈতিক আলোচনা, উক্তিটি করেন গেটেল। রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান, উক্তিটি করেন বার্জেস। নেক্সট রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক ও অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন ক্যাপলান। নেক্সট রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের অনুশীলনী, উক্তিটি করেন ডেভিড ইস্টন। নেক্সট কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকারকে নিয়ে আলোচনা করে? উত্তর হচ্ছে গিলক্রিস্ট। নেক্সট সকল শ্রেণীর সঙ্গে
সরকার ও রাষ্ট্রের সম্পর্ক এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের বিশ্লেষণ হলো রাষ্ট্রবিজ্ঞান। উক্তিটি করে লেনিন। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞান হলো, উত্তর হচ্ছে গতিশীল বিজ্ঞান। নেক্সট, কোন বইটি প্লেটোর লেখা নয়? পলিটিক্স প্লেটোর লেখা নয়, এটা অ্যারিস্টটলের লেখা। নেক্সট হচ্ছে নিকোম্যাঞ্চিয়ান এথিক্স গ্রন্থটির লেখককে? উত্তর অ্যারিস্টটল। তারপরে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন? উত্তর অ্যারিস্টটল। কে অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী হিসেবে চিহ্নিত করেছেন? ম্যাক্সি। তুলনামূলক শাসন ব্যবস্থার পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়? উত্তর অ্যারিস্টটলকে। নেক্সট, একজন বিশিষ্ট রোমান চিন্তাবিদের নাম কি? সিসেরো। তারপরে হিস্ট্রি অফ রোম গ্রন্থের রচয়িতা হলেন পলিবিয়াস। তারপরে দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতা হলেন সেন্ট অগাস্টিন। নেক্সট, কাকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয়? সেন্ট থমাস অ্যাকুইনাসকে। তারপরে দ্য ডিফেন্স অফ পিস গ্রন্থটির লেখককে? পাদুয়ার মার্সিলিও। নেক্সট, নবজাগরণের সন্তান কাকে বলা হয়? উত্তর হচ্ছে ম্যাকিয়াভেলিকে। দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতাকে? আনসার ম্যাকিয়াভেলি। নেক্সট, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয় ম্যাকিয়াভেলিকে। 6 বুকস অন দ্য কমনওয়েলথ গ্রন্থটির রচয়িতাকে? জাবোদা। রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকর্তা হলেন হবস। আইনগত সার্বভৌমিকতার জনক হবস। 220s অফ গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা? জন লক। উদারনীতিবাদের জনক হচ্ছেন জন লককে বলা হয়। রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হচ্ছেন জন লক। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা? রুশো। আচ্ছা, নেক্সট, জনপ্রিয় সার্বভৌমিকতা ধারণার জনক হলেন রুশো। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়েছিল 1688 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লব হয় 1789 খ্রিস্টাব্দে। ইন্ট্রোডাকশনস টু দ্য প্রিন্সিপালস অফ মরালস অ্যান্ড লেজিসলেশন গ্রন্থটির রচয়িতা? বেনথাম। তারপরে সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমাণ হিতসাধন কোন মতবাদের মূল বক্তব্য? উত্তর হচ্ছে উপযোগিতাবাদের উপযোগিতাবাদের। আচ্ছা, নেক্সট হচ্ছে লেকচার্স অন দ্য ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক হচ্ছেন হেগেল। অন লিবার্টি গ্রন্থের লেখক? জন স্টুয়ার্ট মিল। প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণা উপস্থাপন করেছেন জন স্টুয়ার্ট মিল। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা? কার্ল মার্কস অ্যান্ড ফ্রেডরিক এঙ্গেলস। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। 1701 খ্রিস্টাব্দে সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহার করেছেন লিবনিজ। দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থটির লেখক হলেন লিপসেট। সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক হচ্ছেন লাইবার। স্বতন্ত্র রাষ্ট্রশাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞান চর্চা শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল 1903 সালে। আচরণবাদের উদ্ভব হয় বিংশ শতাব্দীতে। পলিটিক্যাল ম্যানের লেখক হলেন লিপসেট। নেক্সট, আচরণবাদের একজন প্রবক্তা হলেন গ্রাহাম ওয়ালস। মুক্ত বাজার অর্থনীতি ও সীমিত রাষ্ট্রে ধারণার প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। আচরণবাদের বিরোধিতা করে উদ্ভব ঘটে উত্তর আচরণবাদে। উত্তর আচরণবাদকে ভবিষ্যৎমুখী বলে অভিহিত করেছেন? ডেভিড ইস্টন। সাধারণ ইচ্ছা ধারণার প্রবক্তাকে? রুশো। অ্যানার্চি স্টেট অ্যান্ড ইউটোপিয়া গ্রন্থটির রচয়িতাকে? রবার্ট নোজিক। ঔপনিবেশিক রাষ্ট্রগুলির সমাজ সংস্কৃতির ওপর পশ্চিমী রাষ্ট্রগুলির আধিপত্যের বিভিন্ন দিকগুলিকে বিশ্লেষণ করে? উত্তর উপনিবেশবাদ। রাষ্ট্রের সংগঠন ও কার্যাবলীকে রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় বলে গণ্য করেছেন গার্নার। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উদ্ভব ও ক্রমবিকাশ এবং ভবিষ্যৎ প্রকৃতি নিয়ে পর্যালোচনা করে? উক্তিটিকার বার্নস। কে মনে করেন রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সরকারকে নিয়ে আলোচনা করে? উত্তর হচ্ছে সিলি। কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকারকে নিয়ে আলোচনা করেন? উত্তর হচ্ছে গিলক্রিস্ট। নিম্নলিখিত কোন বিষয়টি তত্ত্বগত রাজনীতির বিষয় নয়? কূটনীতি। নিম্নলিখিত কোন বিষয়টি ফলিত রাজনীতির বিষয় নয়? উত্তর হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে? উক্তিটি কার? গেটেলের। কে রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি মতামতকে অতিমাত্রায় আইনকেন্দ্রিক, কৃত্রিম ও খামখেয়ালিপূর্ণ মনে করেছেন? ম্যাকেঞ্জি। রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন কে? লর্ড ব্রাইস। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ব্যক্তির রাজনৈতিক আচরণের ওপর গুরুত্ব আরোপ করেছেন কে? ডেভিড ট্রুম্যান।
রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাজনৈতিক প্রতিষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেছেন কে? আর্থার ব্রেন্টলি। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাজনৈতিক ক্ষমতার ওপর কে গুরুত্ব আরোপ করেছেন? রবার্ট ডাল। কারা মনে করেন শ্রেণী সংগ্রামের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ক্ষমতার আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা বিষয়? উত্তর মার্ক্সবাদীরা। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো তত্ত্বাবধানে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1848 খ্রিস্টাব্দে। রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছেন? অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে কে দেখেছেন? পোলক। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে দেখার পক্ষপাতী নন কে? মেইটল্যান্ড। রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে? লর্ড ব্রাইস। কোনো পরীক্ষার প্রশ্নপত্রের শিরোনাম যখন রাষ্ট্রবিজ্ঞান কথাটি লেখা দেখি তখন আমরা দুঃখ হয় প্রশ্নগুলির জন্য, হয় শিরোনামটির জন্য। কে বলেছেন? মেইটল্যান্ড। আজকে আমরা এমসিকিউর এই সিরিজ ফার্স্ট চ্যাপ্টারে যা কোয়েশ্চেন ছিল তাই নিয়ে আলোচনা করলাম। পরের দিন এই চ্যাপ্টারেরই আমরা শূন্যস্থান নিয়ে আলোচনা করব। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও আর লাইক বাটনটি প্রেস করে দিও। আজকের মতন এখানে শেষ। টাটা।